আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত জুমায় আটলান্টিস সিটি আল হেরা মসজিদে জুমার খুতবা দিয়েছিলাম। অর্থাৎ ওখানে জুমার দুটি জামাত অনুষ্ঠিত হয়। তো দ্বিতীয় জামাতে আমি জুমার খুতবা দিয়েছিলাম। প্রথম জামাতে ইকনার দায়িত্বশীল খুতবা দিয়েছেন। ইকনা হলো ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা। পাকিস্তানি কমিউনিটির ভাইয়েরা এখানে বেশি আছেন এবং তারাই নেতৃত্ব দেন। এটা খুব মজবুত সংগঠন। বাংলাদেশিরাও অনেকে ওখানে আছেন। তো ইকনার একজন দায়িত্বশীল ভাই মসজিদে আল হেরায় খুতবা দিলেন। তিনি ইংরেজিতে খুতবা দিলেন এবং প্রথম খুতবায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ত্যাগ কোরবানির কথা তুলে ধরলেন এবং তুলে ধরে ইকনার কার্যক্রম সেগুলা তুলে ধরলেন এবং সবাই যেন ইকনার মধ্যে সাদাকা করে, দান করে, ডোনেশন করে, এগুলি বললেন। এরপরে তারা ১০০ প্যাকেট আর কি কোরবানির গোশত নিয়ে এসেছেন এবং একেকটাতে ২-৩ কেজি হবে, ৩ কেজির কম না আনুমানিক। সবাইকে এটা হাদিয়া করেছেন। গরিব বলতে কোনো কথা নেই, এটা সবাইকে দেওয়া হয়। তো এভাবে তিনি প্রথম খুতবা শেষ করলেন ইংলিশে। এরপরে দ্বিতীয় খুতবা সানি খুতবার জন্য তিনি দাঁড়ালেন। সেখানেও তিনি অনেকগুলি কথা বললেন ইকনা কেন্দ্রিক এবং তাদের কনভেনশন কেন্দ্রিক, তাদের সোশ্যাল ওয়ার্ক, তারা যে মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন এবং আমেরিকায় তারা কিভাবে কার্যক্রম পরিচালনা করেন ইত্যাদি বিস্তারিত বললেন। বলে তারপরে কিছু দোয়া করলেন, দুরূদ ও সালাম পড়লেন, তারপরে সানি খুতবা শেষ করলেন। পরে আবার যখন সেকেন্ড জামাত হলো তখন আমি খুতবা দিলাম। সব দেশের মুসলমান এখানে আছেন এবং সবাই খুব সুন্দরভাবেই সবগুলো বিষয় উপভোগ করেন। তরুণ ভাইদের কাছে আমার পরামর্শ, যারা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দাওয়া কাজ করতে চান বা ইউরোপ, আমেরিকায় আসার স্বপ্ন দেখেন এবং ইসলাম নিয়ে কাজ করতে চান, আমি যেই পরামর্শটা রাখতে চাই সেটা হলো, আমরা তো মূলত বাংলা স্পিকার, আমরা বাংলা ভাষায় কথা বলি। বেশিরভাগ বাংলা ভাষাভাষী শ্রোতারাই আমাদের কথা শুনেন। কিন্তু যদি একটা আকর্ষণীয় বয়ান আপনি করতে চান, তাহলে জাতীয় ভাষা আমাদের যেটা মাতৃভাষা সেটা তো বলবেনই, সাথে আন্তর্জাতিক পর্যায়ের ভাষা হিসাবে যদি ওই বক্তব্যটা সারাংশ ইংরেজিতে বলা যায়, আপনি একটু বললেন এবং পরে সম্ভব হলে আরবিতেও ওইটা সারাংশ বললেন। অর্থাৎ ৩টি ভাষায় যদি আপনি একটা খুতবা পেশ করতে পারেন, ইন্টারন্যাশনাল ভাষা যেটা ইংলিশে আপনি বললেন। কারণ যদি আপনার যেই কমিউনিটি আপনি বক্তৃতা দেবেন সেখানে যদি অন্য অন্য দেশের শ্রোতারা থাকে, তাহলে এটা তাদের জন্য বুঝতে সুবিধা। কিন্তু ইংরেজি এবং আরবি ভাষায় আপনি খুব বেশি করে বুঝাতে পারবেন না। মনের জড়তা কেটে একেবারে হৃদয় থেকে বুঝাতে হয়তো জটিল হয়। কিন্তু আবার অন্য কমিউনিটির লোকরা যেহেতু থাকে, তাদেরকে কিছু বুঝাতেও হয়, সেজন্য ইংরেজিটা বললে সুবিধা। আর আরবি যেটা, অনেক সময় আরবি ভাষাভাষী লোকেরা থাকে, সেটা বলতে পারলে তাহলে আরবি শ্রোতাদের চাহিদা পুরো হয়ে গেল। আর বাংলা যারা বুঝে তারা তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। তাহলে ৪৫ মিনিটের একটা খুতবায় আপনাকে বাংলা, আরবি এবং ইংরেজি এই ৩টি ভাষায় যদি মোটামুটি আপনি সারাংশ পেশ করতে পারেন, সেটাই স্ট্যান্ডার্ড মানের খুতবা হবে। আলহামদুলিল্লাহ, যদি এটা নাই পারা যায়, তাহলে ভাষা তো আর সব ভাষা সবাই পারে না। আপনি আপনার জাতীয় ভাষায় পেশ করবেন। আপনার কথাগুলি যেন কোরআন সুন্নাহর আলোকে নির্ভুল হয় এবং বিষয়কেন্দ্রিক হয় এবং সুন্দর হয়, গোছানো হয়। আলহামদুলিল্লাহ, তখন আপনার ভাষা যেটা, এটা বিদেশি শ্রোতা যদি কেউ থাকে, বাংলাদেশের কমিউনিটিতে কম থাকে, তারা যদি কেউ থাকে, তারপরে তারা ওই কোরআনের আয়াত, হাদিসের রেফারেন্স এবং এই আলোকে আপনি কি বলতে পারেন, ওই বিষয়গুলো তারা কিন্তু উপলব্ধি করে ফেলে। তা আলহামদুলিল্লাহ, আমি গত জুমার খুতবা আটলান্টিক সিটি মসজিদ আল হেরায় দিয়েছিলাম। আর আজকে জুমার খুতবা দিলাম আমি ব্রুকলিন মসজিদে বাইতুল হামদ। এখানে গত সফরেও আমি খুতবা দিয়েছিলাম এবং মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ যখন এসেছিলেন, তখন এই মসজিদে বাইতুল হামদে তিনি প্রোগ্রাম করেছিলেন, আলোচনা করেছিলেন। তো আজকেও আমি ওই যেভাবে খুতবা দিলাম, এখানে আমাদের মাতৃভাষায় খুতবা হয়, আমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচুন, পরিবার বাঁচান। তো এখন পরিবার বাঁচাতে হলে আমাদের কি করতে হবে এবং কি কি চরিত্রের কারণে মানুষ জাহান্নামে যাবে,
ওই চরিত্রগুলো যেন আমাদের পরিবারের মধ্যে, আমাদের মধ্যে না থাকে। আমরা যেন এগুলিকে কেটে উঠতে পারি। এ আলোকে আমি ৩৫ থেকে ৪০ এর কাছাকাছি আমি ১ম খুতবাটা দিলাম। একটি আ সুন্দর পরিবার, সফল পরিবার গঠন করার জন্য যে দিন শিখতে হয়, দিন জানতে হয়, বুঝতে হয়। তো সেই লক্ষ্যে যে আমেরিকায় মুসলিম উম্মত নর্থ আমেরিকা আমাদেরকে দিন বুঝানোর, দিন শিখানোর কাজ করে, সেই কথাগুলিও এসেছে। এবং মুনার সাথে থাকা এবং একটি জান্নাতি পরিবার গঠন করার জন্য, জাহান্নাম থেকে মুক্ত এমন একটি জীবন গঠন করার জন্য যে একটি ইসলামিক সংগঠনের সাথে থাকতে হয়, একেবারেই ব্যক্তিগতভাবে সব হয়ে ওঠে না, সেই কথাগুলি আলহামদুলিল্লাহ এসেছে। সানি খুতবায় আমরা সচরাচর যেভাবে বলি দোয়া করলাম এবং আল্লাহর প্রতি প্রশংসা, রসুলের প্রতি দুরূদ, তারপরে আল্লাহর নেক বান্দাদের প্রতি দোয়া এবং পৃথিবীতে মজলুম মুসলমানদের জন্য দোয়া করে মানে শেষ করে সালাত পড়াইলাম। তো আজকের মসজিদে সর্বোচ্চ আ ৪ জন, ৪-৫ জন হবে যারা কালো মুসলমান ছিল। আর ২ জন ছিল সুদানি। আর বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইরাই ছিলেন। এখানে একটা কথা বলে রাখি যে আমেরিকা একটা উম ইমিগ্রেন্টদের দেশ। অর্থাৎ এখানে শুধু নাগরিক আমেরিকান না, আমেরিকান তো কমই, সব বাহিরের মানুষ। পাকিস্তানিরা কিন্তু পাকিস্তানি বক্তা নিয়ে আসে, উর্দু স্পিকার নিয়ে আসে। ঠিক যারা ইন্ডিয়ান কমিউনিটি তারা কিন্তু তাদের দেশের হিন্দি স্পিকার নিয়ে আসে, যারা হিন্দি ভাষায় কথা বলেন বা নিজস্ব ভাষায় কথা বলেন। তো বাংলাদেশিরাও কিন্তু বাংলা স্পিকার নিয়ে আসেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সহ ওনারা যখন সফর করতেন, তখন তো আসলে এত বেশি আমেরিকান যারা বাংলাদেশি আমেরিকান অর্থাৎ আ বাচ্চারা, শিশুরা এত বেশি ছিল না। তখন যারা বাংলাদেশ থেকে ভিসা করে আসতো তারাই ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে, ধীরে যখন তারা বিয়ে করেছেন, সংসার করেছেন, এখন এখানে জন্মগতভাবে অনেক বাংলাদেশি আমেরিকান তৈরি হয়েছে, যারা আমেরিকান কারিকুলামে পড়ালেখা করে, যারা তরুণ, যারা এখন ছাত্র বা যারা আস্তে, আস্তে যুবক হচ্ছে। তো তারা অনেকেই কিন্তু ভালো করে বাংলা বলতে পারে না। হ্যাঁ, যারা সচেতন তারা তো তাদের বাচ্চাদেরকে বাংলা শিখায়। পরিবারে তারা বলে। কিন্তু অনেকেই এটা ভালো করে বলতে পারে না। কারণ তাদের প্রতিষ্ঠান, স্কুলে, কলেজে যে ভাষাটা শেখানো হয়, ইংরেজি ভাষা এদের যেহেতু জাতীয় ভাষা, মাতৃভাষা, তো তারা ওই ভাষাটাই ভালো বুঝে আরকি। আমার তরুণ ভাইদের কাছে পরামর্শ, যারা মেধাবী আছেন এবং স্বপ্ন দেখেন যে তারা বিদেশে সফর করবেন এবং বিদেশে দাওয়া কাজ করবেন। আমার মনে হয় আপনারা ইংরেজি ভাষাটা আপনি মনে রাখবেন, শুধু গ্রামার রক্ষা করে ইংরেজি ভাষা চলে না। আমরা যখন মাদ্রাসায় পড়েছি তা আমরা তো এত বেশি ইংরেজি আসলে পাইনি। চর্চাও আমরা এত করে আসিনি। তা আপনারা এটা যদি করতে পারেন আর সাথে, সাথে আরবি ভাষাটা যদি নিজের আয়ত্তে আনতে পারেন, মনে রাখবেন শুধু ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেই হবে না, এলেমও লাগবে। তাহলে আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনি এভাবে তুলে ধরতে পারেন, তাহলে আশা করা যায় শ্রোতা যারা তারা উপকৃত হবে, দাওয়াত সম্প্রসারিত হবে। আর এখানে মানে আমাদের বাংলাদেশের বাহিরে যে জুমার খুতবাগুলি, বিশেষ করে আমি আমেরিকায় তো এ পর্যন্ত ৪ বার আসলাম। সিঙ্গাপুরে গিয়েছিলাম। যেখানে গিয়েছি খুতবা কিন্তু তাদের ওই ভাষাই হয়। মানে এখানেও ইংরেজিতে হয়, তারপরে বাংলায় বলে, তারপরে কেউ উর্দু বুঝলে উর্দুতে বলে। আমি এক জায়গায় মাহফিল করেছিলাম নিউ জার্সিতে। তো সেখানে পাকিস্তানি ভাইয়েরা বেশি। আমাকে মসজিদের সভাপতি আবার বাংলাদেশের মানুষ, উনি বললেন যে, "হুজুর পারলে ফাঁকে, ফাঁকে কিছু উর্দু বলবেন। মানে আপনি কোরআনের আয়াত পড়ছেন বা এটা পড়ছেন, উর্দু একটু সামারি বলবেন।" তা যতটুকু পেরেছি আমি বলেছি। কিন্তু যখন আ ভাষা যদি আপনার সহজে বলতে না পারেন, তাহলে অনেক সময় এটা বোঝানো কঠিন হয় আরকি। তো তারপরও আলহামদুলিল্লাহ আপনাকে যদি আল্লাহ তাআলা বাছাই করেন, আপনি বিশ্বের যেকোনো জায়গায় তো আমাদের বাংলাদেশি মুসলমানরা আছে। আমাদের ১ম টার্গেট থাকবে বাংলাদেশি পরিবার, বাংলাদেশি ভাই ও বোনেরা। এরপরে আলহামদুলিল্লাহ যদি আন্তর্জাতিক পর্যায়ে অন্যদের কাছে আপনি কথা বলতে পারেন, আর তারা যদি আপনার কথাগুলি বুঝতে পারে, তাহলে দাওয়াতটা আরও সম্প্রসারিত হলো। কোনো ভাষা জানা না থাকলে নিজেকে ছোট মনে করবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু সব ভাষা জানতেন না। দোভাষী দিয়ে কিন্তু দিন প্রচার করাতেন এবং একজন ব্যক্তির পক্ষে অনেক বেশি ভাষা জানা অনেক সময় সম্ভব হয় না। কিন্তু আমরা যা বলি, আমাদের সেটার মধ্যে যেন ইখলাস থাকে, সেটা যেন নির্ভুল হয়। তাহলে যে ভাষাই আপনি বলুন না কেন, আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন ভাষা আল্লাহর বান্দারা সেটা অনুবাদ করে পৌঁছায় দিবে। আর এখন তো অনলাইনের যুগ, আপনার ভাষা বিভিন্ন আঙ্গিকে অনুবাদ করার মতো সফটওয়্যার বের হয়েছে।
তা আপনাদের সাথে এই ২ টি জুমা যেহেতু আমি আমেরিকায় পড়ালাম, এই ২ টি জুমার অভিজ্ঞতা একটু শেয়ার করলাম। আরেকটি হলো ধরেন এখানে জুমার সলাতগুলোতে বোনেরা আসে এবং বোনদের অগ্রাধিকার। বোনেরা অনেক বেশি থাকে মহিলারা। তাদের জন্য একটা ফ্লোর থাকে। বাচ্চাদের জন্য খেলার মসজিদের পাশে খেলার, আনন্দ করারও একটা জায়গা থাকে। এবং যেখানে ইসলামিক সেন্টারগুলো আলহামদুলিল্লাহ মুনাফ তৈরি করার চেষ্টা করছে, সেখানে কিন্তু এই সবগুলোই রাখছে। তো বোনরা যখন ওই জুমার খুতবা শুনেন বা খুতবাগুলি তারা উপলব্ধি করেন, তখন কিন্তু বোনদের মধ্যে একটা দ্বীনের দাওয়াত ছড়িয়ে পড়ে এবং একটা প্রভাব আসে। কিন্তু আমেরিকা আল্লাহ তাআলা কয়েকবার এনেছেন, আরও কয়েকটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে। তরুণরা যদি মনে করেন যে না, আমার এই কথাগুলির মধ্যে আপনাদের জন্য কিছু অনুকরণ করার আছে বা শিক্ষণীয় হবে, তাহলে কিছু অনুসরণ করলেন। আর আল্লাহ যদি পছন্দ করেন আমার এই কথাগুলি থেকে কোনো কথা, আল্লাহ যদি আমাকে সেটা সওয়াব দেন এবং সেটার উসিলায় যদি আমি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাই, তাহলে আমিও সফল, আপনারাও সফল। আল্লাহ আমাদের সফর কবুল করুন, আমিন।